হরিণের গোস্ত খাওয়া যাবে কি এবং এর দুধ পান করা যাবে কি? উত্তর হচ্ছে যে হরিণের গোস্ত খাওয়া যাবে এবং এর দুধও পান করা যাবে, এতে কোনো সমস্যা নাই। কেননা শরীয়তের মূল নীতি হচ্ছে প্রতিটা বস্তুর মূলকে হালাল হিসাবে সাব্যস্ত করতে হবে, অর্থাৎ হালাল হিসাবে ধরতে হবে। ততক্ষণ পর্যন্ত সেটিকে হারাম বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত এর ভিতরে হারাম সাব্যস্তর মতো দলিল আদিল্লা না পাওয়া যাবে। সুতরাং যেহেতু হরিণ একটি তৃণভোজী প্রাণী, এটি সাধারণত ঘাস লতাপাতা খেয়ে থাকে, এর ভিতরে হিংস্রতা নেই, অর্থাৎ এটি কোনো হিংস্র প্রাণীও না বা শিকারী কোনো প্রাণীও না। সুতরাং আর এর ভিতরে যেহেতু হারাম সাব্যস্তর মতো কোনো দলিলও পাওয়া যায় না, সুতরাং এর গোস্ত খাওয়া যাবে এবং এর দুধ পান করা যাবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 173 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর হারাম করেছেন মৃত প্রাণী, রক্ত, শূকরের গোস্ত, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং সেই সমস্ত প্রাণী যা আল্লাহ রব্বুল আলামিনের নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে হালাল পানি, যেটার ভিতরে হারাম সাব্যস্ত হওয়ার মতো কোনো দলিল পাওয়া না যায়, সেটি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবাই করা হয়, তার গোস্ত খাওয়া অবশ্যই হালাল। আর যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া হালাল, তার দুধ পান করাও হালাল। সুতরাং হরিণের গোস্ত খাওয়া যাবে এবং এর দুধ পান করা যাবে, এতে কোনো সমস্যা নাই।